প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের গণ অধিকার পরিষদের সুসংগঠিত আমাদের কমিটি আছে। আপনারা জানেন যে এই 5ই আগস্ট যে ঘটনা হয়েছে সেই জায়গায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল সেই জায়গায় গণ অধিকার পরিষদ কিন্তু সেই জায়গায় নেতৃত্ব দিয়েছে এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার লক্ষ্যে ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি কিন্তু সবসময় রাজপথে ছিলেন। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই সময়ের কালে হাসিনা ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশে নাই, কিন্তু আমরা যে 5ই আগস্ট ঘটালাম এবং আমরা এই বাংলাদেশে সাধারণ মানুষকে স্বাধীনভাবে চলার মতো আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই হাসিনাকে পতন করেছি এবং আপনারা জানেন যে এই মামুন শিকদারকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়েছে বেতাগী উপজেলা আমাদের গণ অধিকার পরিষদের আহ্বায়ক। আমরা চাই যে অনিতবিলম্বে তার যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। যদি প্রশাসন এই প্রত্যাহার না করে, মামলা যদি প্রত্যাহার না করে, এর পরিবর্তে আমরা এর চেয়ে বড় প্রোগ্রাম এবং বড় কর্মসূচি আমরা বরগুনা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আয়োজন করব। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবশ্যই মামুন শিকদারকে বিভিন্ন হয়রানিমূলক এবং চক্রান্তমূলক মামলা যেন থেকে অব্যাহতি দেয় এবং বিভিন্নভাবে তার হয়রানিমূলক মামলা থেকে তাকে প্রতিহত করার জন্য এই গণ অধিকার পরিষদকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে। তা আমি চাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা সঠিকভাবে সক্রিয়ভাবে রিপোর্ট করার জন্য ধন্যবাদ সবাই। অনেক ভূমিকা রাখছে। সেই থেকে এই ফ্যাসিস্ট সরকারকে লড়ানোর জন্য আমাদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অনেক ভূমিকা নিয়ে মাঠে কাজ করছে, মামলার শিকার হয়েছে। আপনারা জানেন বিগত দিনে এই ডাকসুর ভিপি নুরুল হক নূর এই ফ্যাসিস্ট সরকারের আমলে মামলার শিকার এবং হামলার শিকার এবং এই জুলাই গণঅভ্যুত্থানে তাকে রিমান্ডে দিতে 7 দিন ধরে এবং আমাদের সকল নেতা কর্মীরা পরীক্ষিত নেতা, তারা সংখ্যায় কম হতে পারে কিন্তু একজন কর্মী 100 জনের সমান। কিন্তু এরা বিএনপির মতো একই পরিবারে একজন আওয়ামী লীগ একজন বিএনপি করে না। যখন তারা আওয়ামী লীগে ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তাদের ভাইদেরকে রক্ষা করছে। আমরা দেখছি তারা পরিবার প্রধান হিসেবে এখন আবার যখন সুদিন আসছে তারা বিএনপি তাদের আওয়ামী লীগ ভাইদেরকে রক্ষা করছে। কিন্তু কিছু ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে এবং কিছু হিংসা প্রতিহিংসার স্বার্থে আমাদের গণ অধিকার পরিষদের মামুন শিকদারকে বেতাগী উপজেলার আহ্বায়ককে তাকে দমিয়ে রাখার জন্য তারা মিথ্যা হয়রানি মামলায় দিচ্ছে। তাই আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানার দরকার এই মিথ্যা মামলা থেকে, গাইবি মামলা থেকে মামুন শিকদারকে অতিক্রান্তে 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার করতে হবে। না হয় এই গণ অধিকার পরিষদ আরো কঠোর কর্মসূচি নেবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উঠতে পারে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামুন শিকদার বিগত দিনে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। মামুন শিকদার এই প্রথম আমাদের গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত হয়েছে। গণ অধিকার পরিষদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানিমূলক মামলার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ মানববন্ধন। অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। তা না হলে আরো দুর্বার আন্দোলন বরগুনা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসবে। ধন্যবাদ সবাইকে। স্বাধীনতার 53 বছরে প্রকৃত তখন ধারাবাহিকভাবে 18 সাল থেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলে রাখছে ডাকসুর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাইয়ের কথা। বাংলাদেশে আর কোন এমপির ছেলে এমপি হতে পারবে না, কোন চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে পারবে না, কোন প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে না। যার যার যোগ্যতায়, যার যার মেধার ভিত্তিতে তার ক্ষমতা তারা সমাবেশিত করতে হবে। আজকে
উপজেলার রাজনীতি যখন সুষ্ঠু দ্বারা পরিচালিত হচ্ছে, তখনই আমাদের বেতাগী উপজেলার সহযোদ্ধা ভবন সিদ্ধারের নামে কুচক্রী মহল একটি মিথ্যা মামলা দায়ের করেছেন